হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আজকে প্রজেক্টাইল মোশনের যেই অ্যাডভান্সে আর একটা অঙ্ক করছি। দেখো, তো অঙ্কটা কোশ্চেনে দেওয়া আছে, দেখো বোর্ডে দেওয়া আছে যে এ বল ইজ প্রজেক্টেড ফ্রম দ্য গ্রাউন্ড, ওকে, অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি উইথ দ্য হরিজন্টাল সারফেস, which it reaches a maximum height of 120 meter and returns to the ground. After hitting the ground for the first time, okay, it loses half of its kinetic energy. Immediately after it bounces, the velocity of the ball makes an angle 30 degree with the horizontal surface. The maximum height of the recess after the bounce. কোশ্চেন দিয়েছে যে একটা বল কি করেছে, একটা হরিজন্টাল রেসপেক্টে, ধরো এই যে হরিজন্টাল রেসপেক্ট, ঠিক আছে, একটা থিটা অ্যাঙ্গেলে, এই যে থিটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত বলেছে, সেই অ্যাঙ্গেলটা বলেছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে কি করা হয়েছে, প্রজেক্ট করা হয়েছে। তাহলে যেই প্রজেক্ট করা হয়েছে পার্টিকেলটা কি করবে, উপরে উঠবে, তাই তো, প্রজেক্ট করা হয়েছে। এবার কি করবে, পার্টিকেলটা বডিটা এই ম্যাক্সিমাম হাই উঠলো, দিয়ে আবার এইখানে নামলো, ঠিক আছে। যেই নেমেছে তাহলে এখানে কি হচ্ছে, বাউন্স করেছে, মানে নামবে না, বাউন্স করবে। তাহলে যে বাউন্স অ্যাঙ্গেল, যে বাউন্সে যাবে, যখন বাউন্সে যাবে তখন কি হবে, তার কাইনেটিক এনার্জি কি হবে, কাইনেটিক এনার্জি তার হাফ কমে যাবে, মানে অর্ধেক হয়ে যাবে, হাফ হয়ে যাবে। এবং কি বলেছে, যে অ্যাঙ্গেলে বডিটা উঠবে তাহলে সেই অ্যাঙ্গেলটা বলেছে 30 ডিগ্রি। কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলেছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে কোশ্চেন চেয়েছে সেকেন্ড টাইমে, মানে ফার্স্ট টাইমে যখন মানে বাউন্স করলো, বাউন্স করার পর বডিটা কত উচ্চতা উঠবে, হাইট, এইটা চেয়েছে। ধরো এই হাইটটা, ধরো এইচটা, এটা আমাকে বার করতে হবে। তো ধরলাম এটা কি ম্যাক্সিমাম হাইট এইচ, ঠিক আছে। তাহলে ফর দ্য ফার্স্ট কেস, প্রথম কেসে, তাহলে ফর দ্য ফার্স্ট কেসে দেখো ম্যাক্সিমাম হাইট কত হবে, তাহলে ফর কি হবে, ফার্স্ট কেসেস, ঠিক আছে, ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে। ফর্মুলা কি, এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে 2g, এটা আমরা জানি, তাই তো। এই স্কোয়ার, এই ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ম্যাক্সিমাম হাইট এটা। এবার দেখো বলে দিয়েছে কোনটা কি, এই হাইটটা দেখো বলেছে, এই হাইটটা হচ্ছে কত, 120, এটা বলে দিয়েছে 120 মিটার, এটা বলে দিয়েছে। তাহলে এখানে কি লিখবো, তাহলে 120 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, কত, থিটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে পুট করে দিলাম, তাহলে 45 ডিগ্রি বাই কত, 2 ইন্টু 10, ওকে। এবার এখান থেকে আমরা হিসাব করে দেখো ইউ বার করছি, তাহলে 120 ইজ ইকুয়াল টু দেখো ইউ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার 45 ডিগ্রি কত হচ্ছে 1/2, মানে সাইন 45 1/√2, তাহলে এটা স্কোয়ার হচ্ছে 1/2 হলো, তাহলে 1/2। দেখো নিচে কত আছে, নিচে আছে 2 ইন্টু 10 অলরেডি আছে, রাইট। আচ্ছা, এবার এখানে দেখো, তাহলে 120, ওকে, 120 ইন্টু 10, এই 10টা নিয়ে এলাম, এখানে পাচ্ছি কত, ইউ স্কোয়ার বাই 4, ঠিক আছে। বা এটা এইভাবেও করতে পারি যে 120 বাই কত 4g, এই 10 মানে কত g, এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। দেখো, এবার দেখো সেকেন্ড কেসে কি বলেছে, সেকেন্ড কেসে বলেছে পার্টিকেলটা যে এখানে রিবাউন্ড করবে, রিবাউন্ড করার পর যে ভেলোসিটি দেবে, ধরলাম সেই ভেলোসিটি কত v, এখানে ইউ ছিল, এবং বলেছে কাইনেটিক এনার্জি আগের থেকে হাফ হয়ে যাবে। তাহলে আগে যদি কাইনেটিক এনার্জি কত ছিল, হাফ এম ইউ স্কোয়ার, এখন কত, এখন ভেলোসিটি এইটা, তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার কি হবে, আগের হাফ, তাহলে হাফ ইন্টু হাফ এম ইউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে ফর সেকেন্ড কেস কাইনেটিক এনার্জি, ঠিক আছে, ফর সেকেন্ড কেস কাইনেটিক এনার্জি, তাহলে হাফ এম ইন্টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে কত, ভি স্কোয়ার সেকেন্ড কেসে কাইনেটিক এনার্জি কত হবে, কত হবে, হাফ হবে, অর্ধেক হয়ে যাবে, কার আগে কত ছিল, হাফ এম ইউ স্কোয়ার, তাহলে হাফ এম ইন্টু ইউ স্কোয়ার, তাহলে হাফ কাটলো, এ হাফ কাটলো, এম কাটলো, এম কাটলো, তাহলে ভি স্কোয়ার সমান কত পাচ্ছি, ইউ স্কোয়ার বাই 2, তাহলে এখান থেকে ভি কত পাচ্ছি, রুট ওভার, সরি ভি পাচ্ছি দেখো ইউ বাই √2, এটা পেয়েছি, ওকে। এবার কি চেয়েছি, আমাদের চেয়েছি মানে একবার বাউন্স করার কত হাইটে উঠবে, তাহলে হাইটের ফর্মুলা কি, তাহলে ফর সেকেন্ড কেস, ঠিক আছে, হাইট, ম্যাক্সিমাম হাইট ধরলাম কত ধরে, যেখানে এইচ ড্যাশ, তাহলে এইচ ড্যাশের ফর্মুলা কি, একই ফর্মুলা, যে ভি স্কোয়ার ইন্টু কত, সাইন স্কোয়ার ইন্টু থিটা বাই
2g, রাইট। এবার হলো ভি স্কোয়ার মানে কত, ভি স্কোয়ার ইউ স্কোয়ার বাই 2, তাহলে বসিয়ে দাও, তাহলে ইউ স্কোয়ার বাই 2, রাইট। আচ্ছা, সাইন থিটা, থিটা কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ভ্যালু কত, হাফ, তাহলে সাইন কত লিখবে, তাহলে সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই কত আছে, বাই যে 2g আছে, রাইট, এটা আছে। তাহলে এইচ ড্যাশ সমান কত পেলাম, এইচ ড্যাশ দেখো ইউ স্কোয়ার বাই 2g টু 4g করে দাও, তাহলে 4 ইন্টু জি ইন্টু সাইন স্কোয়ার 30 ভ্যালু কত, হাফ, সাইন 30 হাফ, তাহলে তারপরে হলো 1/4 আসবে, হ্যাঁ, হাফের স্কোয়ার কত, 1/4 আসলো। দেখো এই ইউ স্কোয়ার বাই 4g মানে কত, মানে 120, তাহলে এখানে পুট কত পারি, তাহলে এইচ ড্যাশ কত পেলাম, তাহলে এইচ ড্যাশ হলো হচ্ছে 120 ইন্টু কত, 1/4, রাইট। তাহলে 120 আগে কত ছিল, এইচ ছিল, তাহলে এখানে কি বলবো, h/4, ঠিক আছে। তাহলে আলটিমেট হাইট কত পেলাম, এইচ ড্যাশ ইকুয়াল টু পেলাম h/4, ঠিক আছে, মানে 1/4 হয়ে গেল। আগে যা হাইট ছিল, আগে হাইট ছিল 120, এখন তো কত হয়েছে, h/4 হয়ে গেছে। হিসাব করলে হয়ে যাবে, এটা অ্যান্সার। আচ্ছা এবার একটু বলি, আমি তোমাদের জন্য যেই এখন যেই মেন্সের কোশ্চেন সলভ করছি, যদি আমার ভিডিওগুলো তোমাদের কাজে লাগে বা আরও কী কী দিলে পরে সুবিধা হয়, তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমার একটু ভালো হয় যে এই টপিকগুলো বলে সুবিধা হয়, ঠিক আছে। আর যদি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো তাহলে খুব ভালো হয়, শেয়ার করো, যদি আমি বলি না তাহলে একটু বললাম, কারণ তোমরা যত বেশি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তত আমি আরও বেশি করে ভিডিও বানাবো তোমাদের জন্য, ঠিক আছে। তো আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রয়জি ফিজিক্স, ঠিক আছে। ঠিক আছে, আজকে এইটুকু, নমস্কার।